হ্যালো বন্ধুরা, এখন আমি হইচইয়ের আপকামিং সিরিজ ডাইনি তার ট্রেলারের রিয়াকশন দেবো, যেখানে লিড রোলে আছে মিমি চক্রবর্তী, ডিরেক্টর হলো নীরজ মিত্র। কেমন হলো এই ট্রেলারটা, একটু আগে রিলিজ করেছে এবং সেটা দেখে এবং যা এক্সপেক্টেড করছিলাম আমি কিন্তু সেটাই পাচ্ছি। কারণ এই সিরিজটার মধ্যে কিন্তু ব্রুটালিটি থাকবে, রুটলেস জিনিস থাকবে, সঙ্গে মিমি চক্রবর্তীকে অ্যাকশন করতে দেখা যাবে। সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগছে। গল্পটা কিন্তু ছোট্ট করে যদি এইখানে বলা হয়, দু বোনের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না, তারা একে অপরকে সাপোর্ট হয়েই থাকতে চেয়েছে, বাট কোনো একটা কারণে, বিশেষ কারণে বোঝাই যাচ্ছে মিমি চক্রবর্তী একটা সম্পর্ক ছিল, সেখান থেকে তার বোনের সাথে একটা দূরত্ব চলে আসছে এবং তাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। অনেক বছর পর সেটা বোনের কাছে ফিরে যাচ্ছে, কিন্তু বোনকে সে পাচ্ছে না। কিন্তু হঠাৎ দেখছে রাস্তার মাঝখানে বেশ কিছু গ্রামবাসী তারা তার বোনকে বেঁধে রেখেছে, ডাইনি অপবাদে তাকে মারতে যাচ্ছে, মেরে ফেলতে চাচ্ছে। মিমি চক্রবর্তী সেখান থেকে তাকে বাঁচানোর চেষ্টা করছে এবং এই বাঁচানোর চেষ্টার মধ্যে এই গ্রামবাসীরা তার এই মিমির উপরও কতটা অ্যাটাক করতে আসে এবং দু বোন কি মেরে ফেলে, নাকি দু বোন মানে মিমি তার বোনকে বাঁচিয়ে এদের হাত থেকে বেরোতে পারে। এবং এর মাঝখানে যে এই যে ডাইনি অপবাদ দেওয়া হয়, যে এইগুলো যে কুসংস্কার জিনিসগুলো যে লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, সেটা কতটা মারাত্মক লেভেলে যেতে পারে। সেখানে মিমির যে লড়াই, যে ও এখানেই থাকবে, তারপর যখন লাস্টে মার খেয়ে এখানে যখন ডাকছে আয় এবার তোকে মারবো, লাস্টে যখন মারলো 3খানা ঘুষি মারার পর 4 নম্বর ঘুষি মারার আগে হাতে লেগেছে, সেটা ঝাড়ানোর পর আবার একটা মারলো, তো মুখ থেতলাচ্ছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু এই ধরনের কাজ কিন্তু এই পশ্চিমবাংলা হয় তা না, বাংলাদেশে এরকম ধরনের কাজ কিন্তু হয়ে থাকে, যেগুলো দেখে এসেছি। যেটা বারবার বলছি, এখানে কিন্তু এরকম ধরনের কাজ হয় না। সেখানে হইচই এরকম একটা কাজ নিয়ে আসছে, যেটা অবশ্যই প্রশংসনীয়। মিমি চক্রবর্তী এরকম একটা কাজ করছে, যেটাও অবশ্যই প্রশংসনীয়। এবং আমার বিশ্বাস ডিরেক্টর আগের কাজ যেহেতু ভালো হয়েছিল, আশা করবো এই কাজটাও সেরকমই ভালো হবে এবং মিমির একটা ভালো পারফরমেন্স, বিশেষ করে মিমির সাথে যে তার বোনের রোল করছে তারও ভালো মনে হয় পারফরমেন্স সেখানে উঠে আসবে আপাত দৃষ্টি আর দেখে মনে হচ্ছে। প্রোডাকশন কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রত্যেকটা জিনিস কিন্তু, ফ্রেমিং মানে সিনেমাটোগ্রাফি, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ভালো লাগছে। ট্রেলার অনুযায়ী যেটুকু আমি দেখলাম তাতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার বাকিটা কী হয় সেটাই এখন দেখার মতো বিষয়। আমার ভরসা থাকলো অ্যাটলিস্ট এই সিরিজটার প্রতি, যে আশা করি এটা হয়তো একটা ভালো কাজ হতে পারে এবং এটা আমার মন বলছে যে এটা সত্যি একটা ভালো কাজ হবে। আমি চাই একটা ভালো কাজ হোক, এরকম ধরনের কাজ আমাদের এখান থেকে হোক, সেটা সত্যি প্রশংসনীয় হবে এবং আশা করব। এবং মিমি চক্রবর্তী যেহেতু তার পারফরমেন্স তো ভালো হবে, এরকম ধরনের পারফরমেন্স যখন সে করবে, যখন এরকম ধরনের করছে, আমার একটা বিশ্বাস রয়ে গেছে। এবং ডিরেক্টর ভালো, যেহেতু দেখা যাক কাজটা কীরকম হয়। আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন ডাইনি, যেটা 14ই মার্চ হইচইতে স্ট্রিম করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।